এই মুহূর্তে সারা দেশের মধ্যে সবচেয়ে স্বৈরাচারী সরকার যিনি পরিচালিত করছেন, তিনি বলছেন স্বৈরাচারী মনোভাব নিয়ে কোনো সংগঠন, কোনো প্রতিষ্ঠানকে পরিচালনা করা যাবে না। শান্তিনিকেতনের পরিবেশকে কলুষিত করার দায় কি তৃণমূল অস্বীকার করতে পারে? প্রকাশ্যে মিছিল নিয়ে গিয়ে তারা কার্যত শান্তিনিকেতন দখল করে নেবেন এই হুমকি দিয়েছিলেন। যারা শান্তিনিকেতনের পাল্টা আরেকটা বিশ্ববিদ্যালয় ওখানে তৈরি করবার কথা বলছিলেন, মানে গীতবিতানের পাল্টা কবিতা বিতানের মতো, তাদের কাছে আর মানুষ কোনো কিছু প্রত্যাশা করে না। আরেকটা হচ্ছে যে এই পৌষ মেলাকে ঘিরে ওই অঞ্চলে বিজেপির অন্দরমহলের কোন্দল এলো প্রকাশ্যে। পৌষ মেলায় নাড্ডার ছবি দেওয়া বড় সাইজের বিজেপির স্টল তৈরি হয়েছে, আবার আরেকদিকে উল্টো দিকে অনুপম হাজরার বিশাল ছবি লাগিয়ে তার অনুগামীরা একটা স্টল তৈরি করে বসে আছে। এটা নিয়ে কি বলবেন? নাড্ডাজি পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দলের সর্বভারতীয় সভাপতি, তার আবার অনুগামী কি, আর নাড্ডাজির পন্থী কি? এগুলো অর্থহীন বিতর্ক। কেউ নাড্ডাজির পাশে যদি ছবি লাগিয়ে ফেলে, তাহলে নাড্ডাজির কি করা যাচ্ছে? আচ্ছা, বরখাস্ত হয়েও অন্তর্বর্তী উপাচার্যের হাতেই যাদবপুরের সমাবর্তনের সূচনা। সকাল থেকে নাটক। সমাবর্তনের আগের রাতে যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্যকে বরখাস্ত করেছেন রাজ্যপাল। তারপরে বুদ্ধদেব সমাবর্তন করবেন বলে জানিয়ে বিজ্ঞপ্তি উচ্চশিক্ষা দপ্তরে। রাজভবনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে সমাবর্তন মঞ্চে হাজির বুদ্ধদেব সাউ। সমাবর্তনের আগে কোর্ট বৈঠকে উপস্থিত হন সাউ। রোপ করেও মঞ্চে দেখা যায় বুদ্ধদেবকে। দেখুন, এ নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। এটা সম্পূর্ণভাবেই আচার্যের স্বেচ্ছাধীন ক্ষমতার বিষয়। আচার্য এবং উপাচার্যের মধ্যে কি কথোপকথন, কি বার্তালাপ, পত্রালাপ, এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা শুধু রাজনৈতিক অনুপ্রবেশ চাই না বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়কে যেভাবে জগদীশ কুমার নিয়ে উত্তপ্ত করে দেওয়া হয়েছে, যেভাবে টুকরে টুকরের গ্যাংরের লোকজন, যারা কখনো বলে কাশ্মীরকে স্বাধীন করে দিতে হবে, কখনো বলে গোর্খাল্যান্ডকে স্বাধীন করতে হবে, তারা আবার বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে কাকে ডাকা হবে, কেন ডাকা হবে, এই নিয়ে তারা উত্তপ্ত করে দেবে। যাদের কোনো রেজিস্ট্রেশন নেই, কোনো নির্দিষ্ট অফিস নেই, যাদের কারণে নিরীহ শিশু, একটি ছেলে মারা গেল, আজকে তাদের কথায় যদি একটু প্রভাবিত হয়, তাহলে আচার্যর বিষয়টি দেখা দরকার। এটা হচ্ছে যে যৌথ মঞ্চের এই আন্দোলন অভিযান এবং আগামী কর্মসূচি সম্পর্কে কটাক্ষ করে মানুষ ভূঁইয়ার মন্তব্য, ও বাবা গো, যৌথ মঞ্চ কি গো, কোঅর্ডিনেশন কমিটি, সিপিএম, বিজেপি, কংগ্রেস 4% দিয়ে তো মুখ্যমন্ত্রী ডিক্লেয়ার করে দিয়েছেন 2,77,077 কোটি টাকা আমরা দেব। মুখ্যমন্ত্রী সবসময় সরকারি কর্মচারীদের পাশেই আছেন, হয়তো মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা হচ্ছে। যৌথ মঞ্চকে বলবো বাড়ি গিয়ে বিশ্রাম নিন, অনেক চিৎকার করেছেন, আর বাংলাকে রক্ষা করতে আন্দোলন, সম্মেলন, পদ্মফুল, লাল পতাকা এসব ছেড়ে নেত্রীর সঙ্গে যুক্ত হন। কি বলবেন? ঠিকই বলেছেন উনি। ওনার দলের অবস্থান থেকে মানুষ ভূঁইয়া যেটা বলেছেন সঠিক। এর থেকে বেশি ওনার কাছে কিছু প্রত্যাশা করা যায় না। কারণ উনি ওনার মেরুদণ্ডটা আগেই কালীঘাটে খুলে দিয়ে সবংয়ে চলে গেছেন। এবং সবং থেকে উনি কি আর যেতে পারবেন কালীঘাটে নিজের মেরুদণ্ড পড়ার জন্য? উনি সেই উপদেশ মানুষকে দিচ্ছেন। আরেকটা লাস্ট কোশ্চেন হচ্ছে আমার, সেটা হচ্ছে যে রাজ্যপাল বলেছেন, রাজ্যের বিবৃতি দিয়েছে একটা, রাজ্যের শিক্ষা দপ্তর বিশ্ববিদ্যালয়গুলোর স্বাধিকার ভঙ্গ করার চেষ্টা করছে এবং সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী রাজ্যের কোনো এখতিয়ার নেই উপাচার্য নিয়োগ, কোনো নিয়োগ কিংবা তাকে কোনো নির্দেশ দেওয়া। কোনোভাবেই দুর্নীতি এবং রাজনীতি শিক্ষাঙ্গনে বরদাস্ত করব না রাজ্যপাল। রাজ্যপালের এই বক্তব্যকে স্বাগত জানাচ্ছি। এটা দিনের আলোর মতো পরিষ্কার যে প্রতিনিয়ত রাজ্য সরকারের শিক্ষা মন্ত্রক তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চলার পথে হস্তক্ষেপ করছেন, বিভিন্ন জায়গায় মতামত দিচ্ছেন, আচার্যকে আক্রমণ করছেন। যারা নিজে গোটা স্কুল শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে, এখন উচ্চ শিক্ষাকে ধ্বংস করবার পথে তারা নেমে পড়েছেন। ঠিক আছে, হয়ে গেছে তো? বলছি দুপুর 12টায় পরীক্ষা শুরু হয় আজকে। একটার পর প্রশ্ন মোবাইলে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরীক্ষার্থীরা বাইরে বেরিয়ে এসে জানালেন এই একই প্রশ্ন তাদের এসছে, যদিও পর্ষদ বলেছে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করে। তৃণমূলী জমানায় পরীক্ষা হবে, সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হবে না? পুরো ব্যবস্থাটা কিন্তু দোকানদারি বানিয়ে দিয়েছেন, একটা খোলা বাজার। অতীতে 2কে 92 বানিয়েছেন, এখন প্রশ্নপত্র ফাঁস করে দিচ্ছেন। পুরোটাই
বিক্রি বাটার উপরে চলছে। তারপর হচ্ছে পূর্ব মেদিনীপুরে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে বার্ধক্য ভাতা তুলে দেওয়া হচ্ছে, আবার জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে আবার জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে বঞ্চিত করা হচ্ছে। কার্যত বার্ধক্য ভাতায় ব্যাপক কাজ। আপনি এমন কোন স্কিমের কথা, প্রকল্পের কথা বলতে পারেন যেটা পশ্চিমবঙ্গে স্বচ্ছতার সঙ্গে রূপায়িত হয়েছে, যেখানে তৃণমূলের কোনো দুর্নীতি স্পর্শ নেই, প্রাতিষ্ঠানিক লুট নেই? এই পদ্ধতিতে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ সরকার পরিচালনা করছে। সুতরাং তাদের যেটা সংস্কৃতি, সেই সংস্কৃতি অনুযায়ী তারা কাজ করে চলেছে। প্রশাসনের ক্ষমতা নেই বা তৃণমূল কংগ্রেসের কোনো নেতার ক্ষমতা নেই এই পরিস্থিতির পরিবর্তন করার। 2014, 2017, 2022 পরপর টেট পরীক্ষা পাশ করলো, কেউ চাকরি পাননি কোনো পরীক্ষা। 2023-এরও টেট পরীক্ষা চলছে। তাহলে কি লোক দেখাতে এত টাকা খরচ করে এই পরীক্ষা হচ্ছে? দেখুন, তৃণমূল সরকারের পক্ষে আর কোনোদিন কোনোভাবে স্বচ্ছতার সঙ্গে কোনো নিয়োগ সম্ভব নয়। তৃণমূল স্বচ্ছতার সঙ্গে টেট পরীক্ষা নিতে পারে না, যে তালিকা তৈরি করে তাদের নিয়োগ দিতে পারে না। তার কারণ একটাই, যে তৃণমূল গোটা ব্যবস্থার মধ্যে এতটাই দুর্নীতি ঢুকিয়ে ফেলেছে, যাদের অস্বচ্ছতার মধ্যে দিয়ে টাকার বিনিময়ে যাদের চাকরি হয়েছে কিংবা দলতন্ত্রের চাকরি হয়েছে, তাদের তো চিহ্নিত করে বের করে দেওয়া যাবে না। তৃণমূল সেই উদ্যোগ নেবে না, কারণ সেটা করতে গেলে তৃণমূল দলটাই থাকবে না। তার ফলে তারা দেখাচ্ছে যে তারা চেষ্টা করছে। এটা ছাত্র সমাজের সঙ্গে প্রতারণা বা চাকরি প্রার্থীদের আবেগকে প্রতারিত করার একটা পদ্ধতি মাত্র। ব্রিগেডের গীতা পাঠ 2024-এর লোকসভা ভোটের প্রচারে অনেকটা এগিয়ে দিল কি বিজেপিকে? গীতা সর্বব্যাপী, সর্বস্পর্শী। গীতার এই কালোজয়ী সত্তাকে যারা রাজনীতির আবহে খণ্ডিত করতে চায়, আমার মনে হয় সেই খণ্ডিত চিন্তাকেও গীতার বহমানতা গ্রাস করে ফেলবে। আজকে পশ্চিমবঙ্গের মতো একটি গুরুত্বপূর্ণ রাজ্যে যদি সামাজিক বহুত্ববাদ বা যত মত তত পথের জন্য একটা শক্তিশালী মাটি রাখতে হয়, তো তার জন্য আজকের সমাজ ঐক্যবদ্ধ হচ্ছে। আজকের গীতাপাঠটা সেটারই একটা দৃষ্টান্ত মাত্র। দেখা গেল প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক পরিবর্তনে এই রাজ্যের বিপদাশঙ্কের উপর বিভিন্ন রাজ্যের দায়িত্ব দিল কংগ্রেস। কিভাবে দেখছেন এটাকে? দেখুন, অন্যের পারিবারিক বিষয়ে আমাদের মতামত দেওয়ার কি কোনো অধিকার আছে? কংগ্রেস আগে পশ্চিমবঙ্গের মানুষের সামনে দাঁড়িয়ে বলুন, তারা এ রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি করবেন না। এর উত্তর বা এই প্রশ্ন সঠিকভাবে করতে পারেন এই মুহূর্তে মোহাম্মদ সেলিম। কংগ্রেসের অবস্থানই তো রাজ্যে স্পষ্ট নয়, সুতরাং তার রাজ্যের কোনো নেত্রীকে বিশেষ দায়িত্ব দিয়ে বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে আসন দেবে না বলে। কি জোট হচ্ছে, এর কোনো স্পষ্ট বার্তা তো মানুষের কাছে নেই, যদিও জোট নিয়ে মানুষের খুব একটা উৎসাহ নেই। টেট সহ SL/ST আন্দোলনকারীদের সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে হঠাৎ কুণাল ঘোষকে খুব সক্রিয় ভূমিকা নিতে দেখা যাচ্ছে। তৃণমূল কি চাইছিল আন্দোলন ভেঙে দিতে? তৃণমূল আন্দোলনকে ভাঙতে চাইছে না আন্দোলনকে ডাইলুট করে দিতে চাইছে, সেটা সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের বিষয়। যদি তাদের এই মধ্যস্থতার মধ্যে দিয়ে প্রকৃত সমস্যার সমাধান হয়, তাহলে সকলে খুশি হবে। কিন্তু আদপে তৃণমূল কংগ্রেস তো কার্যত বলটাকে নিয়ে আইনজীবীদের টেবিলে পাঠিয়ে দিচ্ছে। তারা বলছেন এই পরিস্থিতির জন্য আইনজীবীরা দায়ী, কিন্তু এই পরিস্থিতি তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস পরোক্ষভাবে আইনজীবী এবং আদালতের সমালোচনা করছে, দীর্ঘসূত্রিতার কথা বলছে। আর নিজেরা চিহ্নিত করুক কত বেআইনি চাকরি হয়েছে, তাদের আগে বার করে খালি পদ তৈরি করুক, সেখানে নিয়োগ করুন। কিন্তু সেটা তৃণমূল পারবে না, করতে গেলে দলটাই উঠে যাবে।